খবর 24 ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। হ্যাঁ, বাংলা মিন্স পশ্চিমবঙ্গ, যেখান থেকে আমরা উঠে এসেছি। কিন্তু আজ আমরা সবাই এক হাস্যকর রাজনৈতিক নাটকে চরিত্র মাত্র। জন্ম থেকে শুরু করে মৃত্যু, প্রতিটি ধাপে যেন রাজনীতির শিকার হতে হচ্ছে আমাদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাই ভোল্টেজ এই বাংলা নিজেই কি কখনো সঠিক সিদ্ধান্তের শিকার হতে পেরেছে? 2011 থেকে 2025 চলে গেছে 14টি বছর, তবুও উন্নয়নের চাবিকাঠি হাতে থাকা সত্ত্বেও বাস্তবের মাটিতে তার খুব একটা প্রতিফলন দেখা যায়নি। একদিকে চলছে ওয়াকফ বিল নিয়ে সংঘাত, যেখানে কিছু মানুষ বিরোধিতার আড়ালে রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে ব্যস্ত। অন্যদিকে এসএসসি দুর্নীতিতে চাকরি হারানো প্রায় 26,000 তরুণ তরুণী যখন রাস্তায়, তখন পুলিশের লাঠি, জলকামান আর দমননীতিতে যেন শিক্ষকদেরই শিক্ষা দিচ্ছে প্রতিবাদ না করার। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। এই কথাটা আজকের বাংলার জন্যেও খাটে। রাজ্যের মন্ত্রীরা জেলে বসে ক্যালেন্ডারে দাগ কাটছেন, আর সর্বোচ্চ আদালতের নির্দেশে সাধারণ চাকরি প্রার্থীরা রাজপথে পেটের তাগিদে সরকারের দরজায়। আর স্বাস্থ্য ব্যবস্থা, একদিকে স্বাস্থ্যসাথী কার্ড সরকারি উদ্যোগে এক প্রকার আশার আলো, অন্যদিকে সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবস্থা বেহাল, যেখানে সুপার স্পেশালিটি শুধু নামমাত্রই। বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেখানে একের পর এক উন্নত চিকিৎসা কেন্দ্র গড়ে তুলছে, সেখানে সরকার কেন পারছে না? আর্থিক সামর্থ্য, প্রশাসনিক কাঠামো, রাজনৈতিক ক্ষমতা সবই তো আছে, তাহলে খামতিটা কোথায়? তবে কি এই স্বাস্থ্যসাথী প্রকল্প শুধু বেসরকারি হাসপাতালগুলোকে লাভবান করার মাধ্যম? সরকারকে ইচ্ছা করেই নিজের হাসপাতালগুলো উন্নত না করে সাধারণ মানুষকে বেসরকারি পরিষেবার উপর নির্ভরশীল করে তুলছে? প্রশ্ন অনেক, উত্তর কিন্তু নেই কারোর কাছে। আর এই প্রশ্নগুলোই আজকে যুব সমাজের কাছে একটা লজ্জাজনক বাস্তবতা, আর সরকারের প্রতি এক গর্বহীন আস্থাহীনতার চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি খালি একটা অনুরোধ আপনাদের করব, যে চিকিৎসা এখন বিভিন্ন প্রাইভেট হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা করাতে গেলে এতই জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বা দৈনন্দিন জীবনেরও নিত্য প্রয়োজনীয় জিনিস বা ওষুধপত্রের উপর এখনই আপনারা দেখবেন কেন্দ্র সরকার 800টা ওষুধের উপর আলাদা করে জিএসটি বসিয়ে তাদের দাম বাড়িয়ে দিয়েছে, প্রায় 800টা, এবং একাধিক জীবনদায়ী ওষুধ যার 1000 টাকা দাম ছিল 5000 টাকা করে দিয়েছে, 500 টাকার ওষুধ 2000 টাকা করে দিয়েছে। আমি খালি আপনাদের অনুরোধ করব, মানুষকে চিকিৎসা করাতে গিয়ে যাতে সর্বহারা না হতে হয়, সর্বশান্ত না হতে হয়, ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা না করতে হয়। নিম্ন মধ্যবিত্ত তাদের নাগালে যাতে চিকিৎসাটা থাকে, চিকিৎসা পরিষেবাটা পায়, এটুকু আপনারা সুনিশ্চিত করবেন। আমার এটুকুই অনুরোধ থাকলো আপনাদের কাছে। মানুষের জীবনের যেটুকু সঞ্চয় আমি দেখেছি, কেউ 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা সারা জীবন পরিশ্রম করে সঞ্চিত করে রেখেছে, যে কেউ যদি পরিবারের কোনো রকম কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় তার চিকিৎসার জন্য রাখবো। পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে 7 দিন হাসপাতালে ভর্তি হলো, তার 5 লাখ টাকা বিল হলো। কেউ 10 দিন ভর্তি হলো, তার 10 লাখ টাকা বিল হলো। বড় বড় হাসপাতালগুলো তো যত বড় হাসপাতাল তত বড় বিল করছে, তত লম্বা বিল করে, তত বেশি দাম। আমি আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রত্যেকটা প্রাইভেট হাসপাতালের কর্তৃপক্ষকে অনুরোধ করব, যে চিকিৎসা যাতে সাধারণ মানুষের নাগালে থাকে, মানুষকে যেন সর্বশান্ত না হতে হয়, এইটুকু আপনারা নজরদারি রাখবেন। এইটুকু কাজ করলে ঈশ্বরের কাছে, সর্বশক্তিমানের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে অনেক আশীর্বাদ পাবেন। জীবনে অর্থ সব নয়। অর্থ কামাতে গিয়ে 4টে মানুষকে যদি আমি মৃত্যুর মুখে ঠেলে দিই, এর থেকে বড় পাপ আর কিছু হয় না। আমরা যখন সেবাশ্রয় কর্মসূচি শুরু করেছিলাম, আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছিল কিছু রাজনৈতিক দল, যে ওখান থেকে যদি কোনো ভুল চিকিৎসায় কেউ মারা যায় তাহলে দায়িত্ব কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরে 12 লক্ষ লোককে চিকিৎসা দিয়েছি, একটা মানুষকে খালি হাতে ফিরতে দিইনি। খালি ডায়মন্ড হারবার নয়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 18,000-এর বেশি পেশেন্ট এসছে, যারা পরিষেবা পেয়েছে এবং পরিষেবার ব্যবস্থা আমরা করেছি। যদি তার পরিষেবার ব্যবস্থা আমরা বাংলায় না করতে পারি, যেমন কিছু নিউরোলজিক্যাল কেস আছে
যাকে সাউথ ইন্ডিয়ায় ব্যাঙ্গালোরে আমাদের পাঠাতে হয়েছে, তাদের যাতায়াতের ব্যবস্থা করেছি, আমি নিজে চিঠি লিখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি। এইটুকুই তো আমাদের কর্তব্য, দায়বদ্ধতা, কাজ। এই জন্যই তো মানুষ জনপ্রতিনিধিকে নির্বাচিত করে। আমি সর্বস্তরের জনপ্রতিনিধিকে অনুরোধ করব যে আজ থেকে আপনারা যেখানে যতটুকু সীমাবদ্ধ পরিধির মধ্যে, শুধু আমি এমপি এমএলএদের কথা বলছি না, এমনকি পঞ্চায়েতেরও যদি কোনো সদস্য থাকে, একটা ওয়ার্ডেরও কাউন্সিলর থাকে, আপনার যতটুকু পরিধি রয়েছে আপনি চেষ্টা করুন মানুষের পাশে দাঁড়ানো, এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা বজায় রাখুন এবং তার সাথে সাথে মানুষকে অবগত করুন যে মিথ্যা প্রচার হচ্ছে যে কেন্দ্র সরকারের বৈমাতৃসুলভ আচরণের পরেও একটা রাজ্য নিজের পায়ে দাঁড়িয়ে মানুষকে পরিষেবা নিজের কোষাগার থেকে দিয়েছে, কারোর দয়া দাক্ষিণ্যে নয়। এটা মানুষকে বলতে হবে, মানুষকে বোঝাতে হবে। শান্তনু মন্ডলের এক্সক্লুসিভ রিপোর্ট, খবর 24 ঘন্টা।